हाई बंधु আমি পিঙ্কি পিঙ্কি রান্নাঘর ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর আজকে এখন বেজে গেছে সকাল 9টা। সব কাজকর্ম একদম কমপ্লিট করে ফেলেছি। ব্রেকফাস্টের জন্য রুটি বানিয়েছি, আর কালকে রাতে তড়কা করেছিলাম, তড়কা আছে, সেটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। আর সঙ্গে আছে চা। এই দিয়ে আজকে সকালটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে দুপুরে রান্নাবান্না সে আছে পরে। আর ভীষণ গরম, রোদও উঠেছে আজকে, প্রচুর জিনিসপত্র রোদে দেওয়া হয়ে গেছে। আর অঙ্কিত এখন পড়তে বসে গেছে। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চলুন, এই যে আজকে সকালের ব্রেকফাস্ট, রুটি তড়কা আর চা। খেয়ে নিই, এখন খেয়ে নিই, খেয়ে তারপরে আবার আসছি। অঙ্কিতকে একটু পড়াতে হবে, কারণ পরীক্ষা খুবই সামনে, পড়িয়ে নিয়ে তারপরে আসছি। আমি সবজি কাটতে বসেছিলাম কিন্তু উঠে গেলাম, আপনাদের দেখানোর সঙ্গে নিয়ে কাটবো বলেই আমি উঠে গিয়েছি। এই যে দেখুন, এই ঝুড়িটার মধ্যে আছে লাউ আর আলু দিয়ে তরকারি করব। এখানে আছে কুমড়ো, এটা কুমড়োর টক বানাবো। হাজব্যান্ডের জন্য কুমড়ো ভাজা, ও টক খায় না। ছেলের জন্য লাউয়ের খোসা ভাজা, খোসা আর আলু এটা দিয়ে ভাজা হবে। আর সবার জন্য হবে ঝিঙে ভাজা। এই যে ঝিঙে, এই ছোট ছোট টাইপের ঝিঙেগুলো, এগুলো হবে ভাজা। আর হবে ডাল। সবার পছন্দ রান্না আজকে হচ্ছে, কিন্তু আমার পছন্দের জিনিস কিংবা আমার পছন্দের রান্না সেটা কেউ কোনোদিনও করে দেয়নি, আর দেবেও বলে মনে হয়নি। এই যে এগুলো আমি 9টা থেকে কাটতে বসেছি, এখন 9:30 বেজে গেছে প্রায়, এখনও শেষ করতে পারিনি। আর এই ঝিঙাগুলো কাটতে বেশ সময় লাগে, যেহেতু ছোট ছোট, কেটে উঠতে অনেকটাই সময় লাগবে। এখনও পড়াশোনা করছে, যেহেতু আমি এখানে সবজি কাটতে বসেছি, আর এখান থেকে ওইখানে ওকে গলা ফাটিয়ে পড়াচ্ছি, চিৎকার করতে করতে পড়াচ্ছি। মোটামুটি পড়ছে একটু, আর ও এখন পড়বো এখানে, আর আমি এখানে সবজি কাটবো। এটাই হলো আমার সুবিধা। ওখানে পড়তে থাকুক, আমি আর এখানে সবজিগুলো কেটে নিই, তারপরে আবার ফিরে আসছি। স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, এখনও মাথাটা ভেজা আছে, তাই গামছাটা বেঁধে রেখেছি। আর এখন বেজে গেছে 11টা। আমি এখন রান্নাবান্না শুরু করব। সবজি তো কাটাই আছে, রান্নাবান্না শুরু করবো। যেহেতু আজকে অনেকগুলো পদ রান্না হবে, সবার পছন্দের রান্না, তার জন্য একটু দেরি সময় লাগবে। দেখে নিন ফাইনালি আমি কি রান্না করছি। এতগুলো রান্না হবে আজকে। এটা হবে কুমড়ো ভাজা, লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা, লাউ দিয়ে আলু দিয়ে তরকারি। এটা হলো ঝিঙে ভাজা। ওখানে আছে কচু আর কুমড়ো। এটা হবে টক, আর হবে ডাল। এই এতগুলো রান্না হবে। চলুন ঝটপট করে করে নিই এখন রান্নাগুলো। আমি একটাই কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে করবো লাউয়ের তরকারি, তাই জন্য দিয়ে দিলাম তেল। আজকে এটা 5 ফোড়ন দিয়ে করবো। দিয়ে দিলাম 5 ফোড়ন। আর দেবো শুকনো লঙ্কা। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। আর ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ, আর এই তরকারিটা তুলে দিয়ে আর একটা বসাবো। এভাবে না করলে অনেক দেরি হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো আদা বাটা। এর মধ্যে দেবো আদা বাটা।
এর মধ্যে সবজি আর আলু মানে লাউ আর আলু দিয়ে দিলাম। লাউ আর আলুটা একদম ছোটো ছোটো করে কেটেছি। দিয়ে খুব ভালো করে মেশাবো। মেশানো হয়ে গেলে লবণ আর হলুদ দিয়ে ঢেকে রাখবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো হলুদ। সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, কিন্তু এটাকে আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। লাউ থেকে প্রচুর জল বেরোয়, আশা করি এই জলে সবজি আলু সেদ্ধ হয়ে যাবে। ঢেকে রেখে দিলাম। এখানে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে করব লাউয়ের খোসা ভাজাটা। তেল দিয়ে দিলাম, আর দেবো পেঁয়াজ কুচানো, আর এর মধ্যে দেবো একটু কালো জিরে। মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে লাউয়ের খোসার মধ্যে লবণ মাখিয়ে রেখেছি, হলুদ দিইনি, হলুদটা একটু দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। লাউয়ের খোসা ভাজা হলো আমার ছেলের পছন্দ, সবজির মধ্যে ওটাও খেতে একটু পছন্দ করে। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। মেশানো হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তরকারিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, জল এখনও দিইনি, ঢেকে রেখেছিলাম, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর একটু বাকি আছে। এর মধ্যে একটা মশলা দেবো, এর মধ্যে সর্ষে, পোস্ত আর টমেটো একটু পেস্ট করে নিয়েছি, দিয়ে এটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢেকে রেখে দেবো। আশা করি জল লাগবে না, মনে হচ্ছে ঢেকে রেখে রান্না হয়ে যাবে, কারণ লাউ থেকে তো প্রচণ্ড জল বেরোয়। আর কিছু মশলা দেবো না, সবজিগুলো সেদ্ধ হলেই নামিয়ে নেব। ইন্ডাকশানের মধ্যে আমি ডালটা সেদ্ধ বসিয়েছিলাম, আর গ্যাসের দুদিকে দুটো কড়াই বসিয়েছিলাম। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি কিন্তু ইন্ডাকশানে আবার ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এইভাবে যখন তাড়াহুড়া থাকে এইভাবে আমি রান্না করে নিই। এখন আমি চালটা এখন ধোয়া হয়নি ভাতের জন্য, চালটা ধোবো, আর তার সঙ্গে সঙ্গে আমার ওই ভাজাটা হয়ে যাবে, ভাজাটা নেমে যাবে, তারপর ভাতটা বসিয়ে দেবো। চলুন দেখতে থাকুন। কড়াই বসিয়ে দিয়েছি, ডাল বানাবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর দিয়ে দিলাম তেল। শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়ার পরে আমি দেব গোটা জিরে।
এরপরে দেব পেঁয়াজ কুচানো, পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। ভাজার পরে তারপরে আমি ডালটা দিয়ে দেবো। আর ডালের মধ্যে লবণ হলুদ দেওয়া আছে, তাই জন্য আমি আর হলুদ দিলাম না। আমি এখন ডালটা দিয়ে দিচ্ছি। তারপরে ফুটে গেলে এটাকে আমি নামিয়ে নেব। আমার লাউয়ের খোসা ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এরপরে আমি করব কুমড়ো ভাজা। কুমড়োর মধ্যে লবণ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম কড়াইয়ে। আর দেখুন অঙ্কি দিয়ে খুন্তিটাকে ভেঙে দিয়েছে, ওকে মারিয়ে এই খুন্তি দিয়ে, কাঠের খুন্তি দিয়ে ওকে আমি পেটাই যখন দুষ্টামি করে, আর ও রেগে এটাকে ভেঙে দিয়েছে। আর কেনা হয়নি, এটা দিয়েই এখন কাজ চালিয়ে নিচ্ছি। মেরে খুন্তি ভেঙে ফেলেছি ছেলেকে। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো। এটা হলো হাজব্যান্ডের পছন্দের কুমড়ো ভাজা। আর টকটা হবে শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমারও পছন্দের টক, ছেলেরও টক খায়। আর হাজব্যান্ডের ডাল আর ঝিঙে ভাজা, এগুলো হচ্ছে কমন। এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো। লাউয়ের তরকারিটা আমার হয়ে গেছে। এই যে দেখুন একদম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর একদম জলটাও শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি, দেব অল্প একটু চিনি দিলাম। আর দেবো একটু ভাজা মশলা, এই দিয়ে নামিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। এই বাটিতে নিয়েছি মাছের ডিম। মাছের ডিমের মধ্যে দেওয়া আছে লবণ আর হলুদ, দিয়ে ভালো করে আমি মেখে নেব। মেখে নিয়ে এটা দিয়ে আজকে টক বানাবো। মাখানো হয়ে গেছে, এটাকে এখন ভেজে নেব তেলে। কি করে ফেলেছি আমি, সমস্ত মাছের ডিম আমি একসঙ্গে ঢেলে ফেলেছি। কারণটা হলো এতটাই নরম ছিল, মানে এতটাই জল হয়ে গেছিলো, এর মধ্যে কোনো কিছু দেবো না, আর মানে বড়ার শেপে হচ্ছে না। তাই জন্য ভাবলাম আমি সবটা একসঙ্গে দিয়ে মাঝে মাঝে পিস পিস করে কেটে নেব ভাজা হয়ে গেলে। তাই জন্য সবটা একসঙ্গে দিয়ে ফেলেছি। একদম সুন্দর নিচটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ বলছি ভাজা হয়ে গেছে। এরপরে এই দিকটা একটু তেল দিয়ে ভেজে তারপরে পিস পিস করে নিচ্ছি। একটু তেল দিয়ে দেবো, দিয়ে একদম লো ফ্লেমে এটাকে ভাজবো যাতে ভেতরটা শক্ত হয়ে যায়। তারপরে আমি কেটে নেব। আর যেহেতু টক করবো এটাকে,
এর মধ্যে কোনো বেসন বা কোনো কিছু দেবো না। যাই হোক, দেখতে খারাপ লাগছে না কিন্তু। মাছের ডিমের প্যানকেক হয়ে গেছে পুরো। আর ওইদিকে ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছি, কুমড়ো ভাজা আমার হয়ে গেছে। আর এরপরে করবো ঝিঙে ভাজা। হয়ে গেছে ওই পাশে ননস্টিকের কড়াইয়ের মধ্যে, কালো তো তাই জন্য আরও বেশি অন্ধকার লাগছে। দিয়ে দিলাম তেল, এর মধ্যে করবো ঝিঙে ভাজা। ঝিঙের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এটা এর মধ্যে এখন দিয়ে দেবো। দিয়ে এটাকে এখন ঢেকে রেখে দেবো। মাঝখান থেকে আমি এটা কেটে দিয়েছি যাতে ভেতরটা সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে। এই যে আর ওটাতেও সুবিধা হচ্ছে আমার। এরকম বুদ্ধি কজনের আছে বলুন। এভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন, ইউনিক আইডিয়া। দেখুন ভেতরটাও সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে। এটা যেহেতু আবার টকের মধ্যে দিয়ে ফুটাবো, আরও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। এরপরে কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি। এরপরে টকটা করব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দেবো 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। সবজির মধ্যে আছে কচু আর কুমড়ো। এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো হলুদের গুঁড়ো। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব।
সবজিগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর শুকনো লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এটা ওর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, তারপরে 80% সেদ্ধ হবে, তারপরে আমি টকটা দেবো। ঝিঙা ভাজা হচ্ছে এদিকে, একদম সেদ্ধ হয়ে গেছে, একদম রসও শুকনো শুকনো হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, পেঁয়াজ একটা পেস্ট বানিয়েছি, এই যে এটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এটা খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। হয়ে গেছে দেওয়া, এটাকে এখন আমি মিশিয়ে নেবো। এর মধ্যে কোনো জল দিইনি, ঢেকে 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 সেদ্ধ করেছি। আর ঝিঙাটা এমনিতেই নরম, আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখতে ঠিক এরকম লাগছে। এটাকে আরেকটু শুকনো করে নিয়ে নামিয়ে নেব। আর মাছের যে টক বানাবো, টকের জন্য এই যে লেবু, এই লেবুগুলো, এগুলোকে বলা হয়, আমরা বলি টক লেবু, আবার অনেকে বলে কাগজি লেবু। এটা দিয়ে আজকে টক বানাবো। টকের সবজিগুলো এখনও সেদ্ধ হতে বাকি আছে, সেদ্ধ হলে আমি লেবুটা রস বের করে দিয়ে দেবো। আমার ভাত এখনও হচ্ছে, কারেন্ট চলে গেছিলো মাঝে, তার জন্য একটু দেরি হয়ে গেছে। ভাতটা এখনও হচ্ছে, একটু বাকি আছে ভাত হতে, হলেই নামিয়ে দেবো। আর এই পাশে ভাজা আর টক, এটুকু হয়ে গেলেই রান্না মোটামুটি শেষ। এগুলো আমি কেটে নিয়েছি। এটাকে এই বাটির মধ্যে আমি রসটা প্রথমে বের করে নেব, কারণ এর বীজ যদি একটা টকের মধ্যে পড়ে যায় তেতো হয়ে যাবে। তাই জন্য আমি আগে রসটা ভালো করে বের করে নিয়ে বীজগুলোকে আমি ফেলে দিয়ে তারপরে দেব টকের মধ্যে লেবুর জুসটা। আমার যেহেতু অনেকটাই টক, তাই মনে হচ্ছে দুটো লেবু লেগে যাবে। এরপরে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে, আর মাছের ডিমের বড়াটা কিন্তু দিয়ে দিয়েছি টকের মধ্যে। এরপরে আমি সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আরও 10 থেকে 15 মিনিট ফুটাবো। ফুটানোর পরে আমি টকটাকে নামিয়ে নেব। খেতে কিন্তু এটা সত্যি খুবই টেস্টি হয় আর মুখরোচক। আর যেহেতু লেবুর একটা গন্ধ থাকে সুন্দর। এরপরে টকটাকে ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। রান্না বান্না করা শেষ হয়ে গেছে, সব কাজকর্ম একদম গুছিয়ে ফেলেছি, বাসন ধোয়া হয়ে গেছে, এখনও খাওয়া হয়নি। এই সবে 1:30 বাজলো, এখন আমরা খাবো। আর রান্না বান্না করতে করতে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি। তার রান্নার মধ্যে অনেক কিছু কাজ করেছি। ছাদে গিয়ে জামা কাপড় তুলে এলাম, ভালোই রোদ হয়েছে, তাই জন্য জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম। গম রোদ দিয়েছিলাম, সেগুলো নিয়ে এসেছি। ঘর মোছা, বাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। এরপরে খাওয়া দাওয়া করবো। চলুন তাহলে। খাওয়ার আমাদের রেডি হয়ে গেছে, একদম খেয়ে নেবো এখন। আর এটা আমার হাজব্যান্ডের, এটা অঙ্কিতের, এটা আমার। এই যে দেখুন এতগুলো তরকারি হয়েছে আজকে। ভাত, এটা হলো লাউয়ের তরকারি, ঝিঙে ভাজা, কুমড়ো ভাজা, লাউয়ের খোসা ভাজা, এদিকে আছে টক, আর এদিকে আছে ডাল। এই দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে। খেয়ে নিই, খেয়ে আবার আসছি।